বিরতির পর স্বাগত। লোকসভা ভোট মিটতে না মিটতেই এই বছরই রয়েছে 3 রাজ্যের বিধানসভা নির্বাচন, অর্থাৎ প্রথম টেস্ট পরীক্ষা। চলতি বছরেই বিধানসভা ভোট রয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানায়, এবং সামনেই রয়েছে ভারতের উপত্যকা অর্থাৎ কাশ্মীরের নির্বাচন। তাই 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাবনা কিন্তু রীতিমতো জোরালো হচ্ছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, হরিয়ানা, ঝাড়খণ্ড এবং দেখা যাচ্ছে যে কাশ্মীরে ভোট হতে চলেছে, খুব শীঘ্রই নির্ঘণ্ট ঘোষণা করা হবে, ঠিক কি জানতে পারছো? দেখুন, বিষয়টা হচ্ছে মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 3রা নভেম্বর এবং 26 নভেম্বর, এবং এই দুই রাজ্যের ভোট সম্ভবত আজকে অর্থাৎ শুক্রবার ঘোষণা করতে পারে ভারতের নির্বাচন কমিশন। তাছাড়া ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদও কিন্তু শেষ হচ্ছে আগামী বছর জানুয়ারি মাসে। সুতরাং এই 3টি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং নির্বাচনের যে নির্ঘণ্ট, সেটা কিন্তু আজকে নির্বাচন কমিশন ঘোষণা করতে পারে বলে সম্ভাবনা রয়েছে। অঙ্কিতা, একদমই আমরা দেখেছিলাম যে চলতি বছরেই বিধানসভা ভোট যেহেতু রয়েছে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানায়, তাই সেক্ষেত্রে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করতে পারেনি বিজেপি। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং বাংলার মতো সে সমস্ত রাজ্যেও মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির। ঠিক এই অবস্থায় এবার কি ঘুরে দাঁড়াতে পারবে মোদী শাহরা, কি বলবে? দেখো, রাজনৈতিক বিশ্লেষকদের ইতিমধ্যে যে বিষয়টা হচ্ছে, মহারাষ্ট্রে বর্তমানে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন সরকার সেখানে ক্ষমতা রয়েছে। শিবসেনা, একনাথ শিন্দে শিবির এবং এনসিপির একটা অংশ অজিত পাওয়ারের নেতৃত্বে সেখানে ক্ষমতা রয়েছে। সুতরাং এই যে বিগত 2024-এর যে বিধানসভা লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হলো, সেখানে সেই লোকসভা নির্বাচনে কিন্তু মহারাষ্ট্রে কিন্তু সেখানে বিজেপির ফলাফল খারাপ হয়েছে। বলতে গেলে এনডিএ শিবিরের ফলাফল খারাপ হয়েছে। সেখানে কিন্তু ইউপি অর্থাৎ ইন্ডি জোটের কিন্তু ফলাফল সেখানে ভালো হয়েছে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে কিন্তু এখন টান উত্তেজনা এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোন দল সেখানে কি পরিবর্তন হবে দল নাকি প্রত্যাবর্তন হবে, এই বিষয়টা কিন্তু নিয়ে কিন্তু সেখানে সরগরম রাজ্য রাজনীতি। তাছাড়া ঝাড়খণ্ডে যে বিষয়টা বলছিলাম, যে ঝাড়খণ্ডে ক্ষমতা রয়েছে কংগ্রেস এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে বিরোধী দল হচ্ছে বিজেপি, এবং এই বিগত লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডে কিন্তু সেখানে বিজেপি ভালো ফলাফল করেছে। তুলনামূলক ভাবে কিন্তু সেখানে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ভালো রেজাল্ট করেছে। সুতরাং সেখানেও রাজনৈতিক একটা যে মুখোমুখি যে বিষয়টা রয়েছে, দুটি দল, ক্ষমতাসীন দল এবং বিরোধী দল, সেখানে কিন্তু রাজনৈতিক উত্তেজনা কিন্তু সেখানে বিরাজ করছে, অর্থাৎ রাজনৈতিক সরগরম রাজ্য রাজনীতি। তাছাড়া রয়েছে হরিয়ানা বিধানসভা নির্বাচন। সেই হরিয়ানা বিধানসভা নির্বাচন সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে হরিয়ানার 10টি আসনের মধ্যে 5টি আসন কিন্তু ইন্ডি জোট সেখানে বলা যায় এনডিএ জোট থেকে সেখানে ছিনিয়ে নিয়েছে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে হরিয়ানাতেও কিন্তু ইন্ডি জোট বনাম এনডিএ জোট, এই দুই জোটের মধ্যে কিন্তু লড়াই কিন্তু খুব তীব্র হবে বলে রাজনৈতিক মহল আশঙ্কা করছে। অঙ্কিতা, একদমই। এবং আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট মোটামুটি ভাবে ভালো ফল করেছিল, যেহেতু তারা একজোট হয়ে লড়াই করে। সেক্ষেত্রে এই যে তাদের মজবুত যে তাদের যে গঠবন্ধন ছিল, সেই গঠবন্ধনটা যদি তারা এখনো ধরে রাখতে পারে, তবে কি এই 3 রাজ্যের নির্বাচনেও একটু বাড়তি অক্সিজেন পাবে ইন্ডিয়া জোটের নেতৃত্বরা, কি বলবে? এখন যেটা সদ্য সমাপ্ত যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের পরে কিন্তু এই 3 রাজ্যের নির্বাচন, সেই সাথে জম্মু কাশ্মীরের নির্বাচনের সম্ভাবনা রয়েছে, এবং এই 3 রাজ্যের নির্বাচন সহ জম্মু কাশ্মীর নির্বাচন এনডিএ শিবির এবং ইন্ডি জোটের মধ্যে কিন্তু সেখানে তাদের কিন্তু এসিড টেস্ট বলা যায়, যে কোন দল আগামী দিন সেখানে ভারতবর্ষের রাজ্য রাজনীতি বলুন বা দেশীয় রাজনীতি ডমিনেট করবে, প্রভাব ফেলবে। বিশেষভাবে এই 4 রাজ্যের নির্বাচনের উপর কিন্তু অনেকটাই নির্ভরশীল। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের নিরিখে বলা যায় কিন্তু লড়াই হবে হাড্ডাহাড্ডি। তাছাড়া জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত বছর শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল যে কাশ্মীরে গণতন্ত্র পুনরুত্থান
জরুরি এবং 30 সেপ্টেম্বর 2024 সালের মধ্যে সে রাজ্যে নির্বাচন করতে হবে। তারপর কেন্দ্র কাশ্মীরে দ্রুত সেখানে কিন্তু নির্বাচন করানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে সে, এবং সেপ্টেম্বর মাসে হলে হাতে রয়েছে মাত্র আর 1 মাস সময় রয়েছে। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে সেখানে জম্মু কাশ্মীর, হরিয়ানা এবং ঝাড়খণ্ড সহ মহারাষ্ট্রে আজকে নির্বাচন কমিশনের সেখানে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। অঙ্কিতা, একদমই যে কথা তুমি বলছিলে যে ভারতের উপত্যকা কাশ্মীর রীতিমতো উত্তপ্ত, প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি জঙ্গি হামলা, যেখানে ভারতীয় সেনারাও একেবারে পাল্টা আক্রমণ করছে, এই সমস্ত ঘটনা ঘটছে কাশ্মীরে, এবং সেই বিষয়গুলি কিন্তু বারবার রাহুল গান্ধী তিনি সংসদে দাঁড়িয়ে এই সমস্ত প্রশ্ন করছে যে কাশ্মীরে এখনো নিরাপত্তা নিয়ে এখনো জঙ্গিদের হামলা চলছে, এই বিষয়গুলিও কি ভোটে প্রভাব পড়তে পারে, কি বলবে? দেখো, কাশ্মীরে যে সমস্ত সন্ত্রাসবাদী কার্যকলাপ সংগঠিত হচ্ছে সেখানে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা সেখানে জড়িত রয়েছে। এবং পাকিস্তানের একটা সবসময় একটা তাদের রণকৌশল হচ্ছে যে জম্মু কাশ্মীরের শান্তি শৃঙ্খলা যাতে কোনো মতে সেখানে যাতে প্রতিষ্ঠিত না হতে পারে, সেখানে যাতে ডিস্টার্ব পরিবেশ বজায় রাখা যায়, সেই চেষ্টা কিন্তু পাকিস্তানের তরফ থেকে করার চেষ্টা করা হচ্ছে বলে আন্তর্জাতিক মহলে যে বিশ্লেষক মহল তাদের অভিমত। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে কাশ্মীরে যে প্রতিদিন যে জঙ্গি এবং সেনার যে লড়াই হচ্ছে, সে অবস্থায় দাঁড়িয়ে কাশ্মীরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে স্বাভাবিকভাবে এখানে শাসক দল এবং বিরোধী দল যারা আছে তাদের মধ্যে তারাও কিন্তু রাজনৈতিকভাবে সম্মুখ সমরে অবতীর্ণ। এই অবস্থায় দাঁড়িয়ে কোন দল সেখানে বিধানসভা নির্বাচনে বাজিমাত করবে সেটা কিন্তু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে জানা যেতে পারে। একদমই, ধন্যবাদ বিশ্বজিৎ দা। অর্থাৎ 3 রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এই 3 রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ আজই ঘোষণা হতে পারে। নির্বাচন কমিশন আজই দিনক্ষণ ঘোষণা করতে পারে, সূত্র মারফত এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি। এবং সেই জায়গায় বিজেপিও কিন্তু, বিজেপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরাও কিন্তু মরিয়া, তারা ইতিমধ্যে রণকৌশল তৈরি করার জন্য দিল্লির বুকে একাধিক বৈঠক শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে যে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তাই এর আগে নির্ঘণ্ট ঘোষণা করছে নির্বাচন কমিশন।